আ রোহিত শর্মা একমাত্র শ্রীলঙ্কার এগেইনস্টে রোহিত শর্মার খেলা বা রোহিত শর্মার ওভার বা রান কিন্তু একমাত্র চোখে পড়ছে সবার। একমাত্র রোহিত শর্মাই কিন্তু শ্রীলঙ্কার এগেইনস্টে ওডিআই ম্যাচগুলোতে টানছে। সো আমার মনে হয় যে রোহিত শর্মাকে কিন্তু রোহিত শর্মা একমাত্র শ্রীলঙ্কার এগেইনস্টে রোহিত শর্মার খেলা বা রোহিত শর্মার ওভার বা রান কিন্তু একমাত্র চোখে পড়ছে সবার। একমাত্র রোহিত শর্মাই কিন্তু শ্রীলঙ্কার এগেইনস্টে ওডিআই ম্যাচগুলোতে টানছে। সো আমার মনে হয় যে রোহিত শর্মাকে কিন্তু লং টার্মের জন্য এবার ভাবতে হবে যে মানে সে লং ওভার অব্দি কি করে টেনে নিয়ে যাবে এবার তাকেই ভাবতে হবে অ্যাজ আ ওপেনার। কেননা মিডল অর্ডার একদমই ভালো খেলতে পারছেন না এবার। এই মুহূর্তে কিন্তু রোহিত শর্মাকে মানে একটু ওয়েট করে রান চেস করে খেলতে হবে। কেননা মিডল অর্ডার একদমই ঠিকমতো খেলতে পারছে না। এবারে যেই এক্সপেরিমেন্টটা গৌতম গম্ভীর করছে সেটা খুব ভালো। বাট ব্যাপারটা হচ্ছে যে ঈশান কিশনকে কেন পুরোপুরি বাদ দেওয়া হয়েছে আমি সেটা এখনো অব্দি বুঝতে পারছি না। রাইট? তো ঈশান কিশনকে বাদ দেওয়া হয়েছে মানে পুরোপুরি বেঞ্চড করে দেওয়া হয়েছে। মানে তাকে কোনো চান্সই দেওয়া হচ্ছে মানে রিয়ান পরাগকে তাও মাঝখানে চান্স দেওয়া হয়েছে অ্যান্ড রিসেন্টলি রিয়ান পরাগকে ওডিআইতেও চান্স দেওয়া হয়েছে। কিন্তু জানি না কেন মনে হচ্ছে ঈশান কিশনের কিন্তু কেরিয়ার প্রায় শেষ হয়ে এসছে। কেননা তাকে কোথাওই দেখা যাচ্ছে না। কোথাও না। মানে জাস্ট ওই আইপিএলে কয়েকটা ম্যাচ খেলছে। সেরকম মানে জাস্ট আইপিএলেই আরকি চলছে।